বন্ধুরা, আজকে আমি আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন গল্প শোনাব। প্রথম প্রসঙ্গ, সর্বদা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দ্বিতীয় প্রসঙ্গ, অনলাইনের ভালোবাসা কিন্তু সত্যি বড্ড বেশি ভয়ঙ্কর। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। হোটেলে পেট ভরে রকমারি খাওয়া দাওয়ার পর বিল দিতে গিয়ে অনেক ভিড় দেখে শয়তানি বুদ্ধি মাথায় এলো তাতানের। তাতান হলো 1 বছর 18-র একটি স্কুল পড়ুয়া ছেলে। মাঝে মধ্যেই সে তাদের বাড়ির নিকটবর্তী রেস্টুরেন্টে খেতে যায়। আসলে বড্ড ভোজন রসিক ছেলে কিনা। বাবা তার সরকারি চাকরি করে আর বাবার কাছ থেকে হাত খরচ বাবদ ভালো টাকাই সে পেয়ে থাকে। তাই যখন যা খেতে ইচ্ছা করে নিকটবর্তী রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে নেয়। কিন্তু ছেলেটার মাথায় বড্ড শয়তানি বুদ্ধিও খেলে সব সময়। তাই সেদিন রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে ভিড়ের সুযোগে টাকা না দিয়ে বাইরে বেরিয়ে গেল তাতান। বাইরে বেরিয়ে এসে অনুভব করছিল, আহা কি শান্তি! লোক ঠকানোতে যে এত ভালো লাগা থাকতে পারে সেটা সে আগে মোটেই জানতো না। তাতানের মনে হতে লাগলো যেন বিরাট কোনো কাজ করে ফেলল সে। গর্ব হতে লাগলো নিজের প্রতি, তাতানের নিজের। তাই সে মনে মনে ঠিক করে নিল, সে যেহেতু মাঝে মধ্যেই ওই রেস্টুরেন্টে খেতে যায়, সেহেতু এই মজা সে মাঝে মধ্যেই নেবে আর পেট পুড়ে খেয়ে ভিড়ের সুযোগে পালিয়ে আসবে। এরকমভাবে টাকা বেঁচে যাবে, সাথে মজাও হবে। এসব নিয়ে ভাবতে ভাবতে বাড়িতে গেল তাতান। বাড়িতে এসে নিজের একমাত্র বান্ধবীকে ফোন করলো তাতান। তারপর নিজের বান্ধবীকে সমস্তটা জানালো এবং খুব হাসতে লাগলো। এরপর বান্ধবীর সাথে প্ল্যান করলো কাল আবারও খেয়ে টাকা না দিয়ে চলে আসবে। তাতানের ওই বান্ধবী সবটা শুনে উল্টে তাতানকে যা তা বলল। তাতান প্রথমে একটু অবাক হলেও পরে মনে মনে ভাবল, সে বলুক গিয়ে, মেয়ে মানুষ এসব মজার কী বা বোঝে। মেয়ের মন তো ভয়ে ভর্তি। বান্ধবী রেগে গিয়ে ফোন কেটে তাতানকে ব্লক করে রেখে দিলেও তাতান কিন্তু নিজের কথায় অটল থাকলো যে মাঝে মধ্যেই তাকে এই মজা নিতেই হবে। এরপর তাতান রাতে ঘুমালো। সে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মাঝরাতে পেট ব্যথা শুরু হলো তাতানের। প্রথমে ব্যথাটা সামান্য থাকলেও ধীরে ধীরে সেই ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তার যেন মনে হতে লাগলো পেটের নাড়ি ভুড়ি কেউ যেন প্লাস দিয়ে প্যাঁচাচ্ছে আর সেগুলোকে টেনে টেনে খুলছে। প্রচণ্ড পরিমাণে ব্যথায় ছটপট করতে লাগলো তাতার। এত ভয়ঙ্কর পেট ব্যথা তার আগে কখনোই হয়নি। তার মনে হচ্ছিল সে যেন ব্যথায় এবার মরেই যাবে। হঠাৎই তীব্র ব্যথায় ছটপট করতে করতে তার মনে পড়ল সন্ধেবেলায় রেস্টুরেন্টে ঘটা সেই ঘটনা। সাথে সাথে তার এইটাও মনে পড়ল যে সে টাকা না দিয়ে আনন্দ সহকারে গিলে গুটে সেখান থেকে ফিরে এসেছে। এগুলো মনে পড়ার সাথে সাথেই তাতান মনে মনে সৃষ্টিকর্তার কাছে মাফ চাইল আর ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করল কালই সকালবেলায় রেস্টুরেন্টে গিয়ে প্রাপ্য টাকা সে দিয়ে দেবে, সঙ্গে ওদের কাছে ক্ষমাও চাইবে। প্রতিজ্ঞা করার 10 মিনিটের মাথায় অলৌকিকভাবে তাতানের পেটে ব্যথা কমতে শুরু করলো। শরীর শিউরে উঠল তার। সে সঙ্গে সঙ্গে আর একটা প্রতিজ্ঞা করল যে কোনো দিন কাউকে সে ঠকাবে না, কারোর প্রাপ্য জিনিসে কখনো লোভ করবে না। তারপর ভোরের দিকে ধীরে ধীরে তাতানের পেটের ব্যথাও সম্পূর্ণভাবে কমে গেল। সকাল হতেই এবং সেই রেস্টুরেন্টটা খুলতেই তাতান সেখানে গিয়ে সেখানকার মালিককে বলল, কালকে অত্যন্ত ভিড় থাকার দরুন আমি ভুলবশত আপনাদের বিলের টাকাটা না মিটিয়েই এখান থেকে বেরিয়ে গেছি। রাতে বাড়ি যাওয়ার পর আমার সেটা মনে পড়ে, আমাকে ক্ষমা করবেন। এই বলে তাতান আগের দিনের প্রাপ্য সমস্ত টাকা সেই রেস্টুরেন্টের মালিককে মিটিয়ে দেয়। বন্ধুরা, অসৎ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, লোভের বশবর্তী হয়ে কখনো কোনো অসৎ কাজের সাথে যুক্ত হওয়া মোটেও শরীর স্বাস্থ্যের জন্য
প্রীতিকর নয়। দ্বিতীয়ত, কাউকে ঠকিয়ে মনে মনে আনন্দ পেলেও কিন্তু প্রকৃতি এই লোক ঠকানোর জন্য কখনোই ছাড় দেয় না। তৃতীয়ত, অসৎ কাজ করার আগে প্রথমে ভালো করে ভেবে নিতে হয়, কারণ সেই কাজ করার পর বিপদে পড়লে ভেবেও আর কোনো লাভ হয় না। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য মাঝরাতে ঘুম থেকে উঠে ওর সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল তনুরিমা। সে ভেবেছিল এইভাবে সে সারপ্রাইজ দেবে নিলয়কে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে তনুরিমা নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তার আবার সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই অনলাইনে না আসলে মনের মধ্যে কেমন যেন আনচান করে। তাই অভ্যাস অনুযায়ী ঘুম থেকে জেগে পাশ থেকে ফোনটা নিয়ে নেট কানেক্ট করতেই মেসেঞ্জারে ঝড় উঠে গেল। তনুরিমা এতক্ষণ ঘুম ঘুম এক চোখ খুলে ফোন দেখছিল, কিন্তু পর পর মেসেঞ্জারে টুং টাং আওয়াজ শুনে বাধ্য হয়ে আরেক চোখও খুলতে হলো তাকে। তার হাফ নষ্ট ফোনটা মেসেঞ্জারের এই ধকল সহ্য করতে পারল না। অবশেষে ফোনটার চার্জ চলে গেল। তনুরিমা কোনো রকমে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে নিজের মাথা ঠান্ডা করে মেসেঞ্জারে গিয়ে দেখল যে আসলে কাহিনীটা কি, আর এমন করে তাকে কে স্মরণ করছে সারা রাত ধরে। ওমা, অচেনা কয়েকজন মেয়ে তনুরিমাকে অনবরত টেক্সট করেই চলেছে। আর সেই যে আগের রাতে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিল, সেখানে তো কমেন্টের কারখানা। ঘুম ঘুম চোখ ঢলতে ঢলতে একে একে সব চেক করতে শুরু করলো তনুরিমা। আবার সে এটাও লক্ষ্য করলো যে তার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষ তাকে তার নতুন রিলেশনশিপের জন্য শুভেচ্ছা জানিয়ে শুভ কামনা করেছে, আবার কিছু মানুষ দুঃখও পেয়েছে। এসব দেখে কিন্তু তনুর বেশ ভালো লাগলো। যারা দুঃখ পেয়েছে তাদের মনের অবস্থার কথা ভেবে তনুর ঠোঁটের কোণে আবার হাসি ফুটে উঠল। তখন তার মনটা বড় ফুরফুরে লাগছে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু মেয়ের কমেন্ট দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। একজন লিখেছে, ওই মেয়ে, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিলি কেন? তোর সাহস তো কম না? এটা পড়া মাত্রই তনুর বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। নিজেকে কিছুটা সামলে নিয়ে এসে পরবর্তী মেসেজের দিকে গিয়ে দেখল সেখানে আরেকজন লিখেছে, আমাদের ভালোবাসা অটুট থাকবে আজীবন। তোমার মতো ফালতু মেয়ের এই সামান্য অপকর্মে আমাদের প্রেম ভাঙবে না। কাজেই ন্যাকামো করে যে রিলেশনশিপ স্ট্যাটাসটা দিয়েছ সেটা রিমুভ করে দাও। এই লেখাটা পড়ে তনুরিমা ভাবতে লাগলো, এই মেয়েটা বলে কি, আমি নাকি ফালতু? মন খারাপ নিয়ে আর একজনের লেখা পড়ল সে। সেই মেয়েটি লিখেছে, তুই কে রে, আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিস? সামনে পেলে না তোর নাক কেটে নেব, বেহায়া মেয়ে একটা। লেখাটা পড়ে তনুরিমা আবারও ভাবতে লাগলো, কারা এরা, এরা বলে কি? এদিকে মেসেঞ্জারের ঝড় তখনও চলছে। তনুরিমা ওদিকে পরে যাবে ভেবেছিল, কিন্তু এখন আর অপেক্ষা করা যাবে না। তাই তাড়াতাড়ি মেসেজ চেক করতে শুরু করলো সে। দুটো অচেনা মেয়ে টেক্সট করেই চলেছে। তনু একজনের মেসেজ সিন করলো। অনেক কিছুই লিখেছে সে তাতে। তনু এত কিছু আর পড়তে পারল না। সে ভাবল আগে পরিচিত হয়ে নেওয়া যাক, তারপর না হয় বাকি কথা পরে হবে। তাই তনুরিমা একটি মেয়েকে উদ্দেশ্য করে মেসেঞ্জারে মেসেজ লিখল, হাই দিদি, আপনি কে? আপনি কে বলতেই তনুরিমার বয়ফ্রেন্ডের সাথে ওই মেয়েটার একটা পিক পাঠিয়ে দিল। তনু ভালো করে তাকিয়ে দেখল মেয়েটার পায়ের ওপর মাথা দিয়ে নিলয় শুয়ে আছে, পার্কের মধ্যে ঘাসের ওপর। এটা দেখে তনুর চোখটা জ্বলে উঠল, আর সে মনে মনে ভাবতে লাগলো, এই হলো ব্যাটার শুক্রবারের অফিস যাওয়ার কাহিনী। মেয়েটা পিক দিয়ে টেক্সট করেছে, এটা আমি আর আমার হবু বরের পিক, আমাদের সামনের মাসে বিয়ে, আর তুমি ওর সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দাও কোন সাহসে? ওর থেকে দূরে থাকবে। এই মেসেজখানা পড়ে তনু আবার রিপ্লাই দিয়ে বলল, আচ্ছা, আসলে দিদি আপনাকে আমারও কিছু দেখানোর ছিল, একটু অপেক্ষা করুন, আপনাকে একটা জিনিস দেখাচ্ছে। এদিকে তনুরিমাও কিন্তু কিছু কম যায় না। ছ্যাঁকা যখন খাবো তখন একা খাবো কেন, সবাই মিলেমিশেই খাই। এই কথাটা ভেবে তনুরিমা অন্য মেয়েটার মেসেজ আর ওর দেওয়া পিকটা
এই মেয়েটাকে দিয়ে দিল আর বলল, বয়ফ্রেন্ড তোমার একার না গো দিদি, নিলয় আসলে অনেকেরই সম্পত্তি। তনুরিমা এদিকে আবার ওদের সবার সুবিধার জন্য সবাইকে নিয়ে একটা চ্যাটিং গ্রুপ খুলে দিয়ে বলল, এখানে উপস্থিত সকল দিদিদের উদ্দেশ্যে বলছে, সকলে মিলে এবার প্রমাণ করো যে এই নিলয় আসলে কার বয়ফ্রেন্ড। আমার না, এটা আমি নিশ্চিত। এই ছোট লোক ইতর ছেলেটা কখনোই আমার বয়ফ্রেন্ড হতেই পারে না। ও আসলে আমার যোগ্যই নয়। এত ট্যালেন্টেড জিনিস আমি সামলাতে পারবো না। তোমরা একে ভাগ করে নাও, না পারলে কাউকে দান করে দিও, তবুও আমাকে আর এর মধ্যে টেনো না। এই কথাটা বলে তনু সেখান থেকে বেরিয়ে আগের রাতের দেওয়া রিলেশনশিপ স্ট্যাটাসটা তুলে সিঙ্গেল করে দিল। হঠাৎ তনু দেখে নিলয় তার নাম্বারে ফোন করেছে। তনুরিমা ওকে কিছু না বুঝতে দিয়ে ফোন ধরল। ওপাশ থেকে নিলয় মিষ্টি করে বলে উঠল, হ্যালো তনু, কেমন আছো? আসলে কাল রাতেই আমার নেট ব্যালেন্স শেষ, তাই অনলাইনে যাওয়া হয়নি। তুমি রাগ করো না প্লিজ। তনুরিমা তখন মুচকি হেসে বলল, আরে না না, রাগ করবো কেন? তাড়াতাড়ি রিচার্জ করে অনলাইন আসো, অপেক্ষা করছি তো। নিলয় ফোনের অপর প্রান্ত থেকে আবারও মিষ্টি করে বলল, আচ্ছা তনু, আসছি। ভালোবাসি তোমাকে অনেক অনেক। নিলয়ের কথাগুলো শুনে তনুরিমার ইচ্ছা করছিল যেন এখনই গিয়ে ছেলেটার মাথাটা সে ফাটিয়ে দেবে, কিন্তু দিল না। তনু ওকে ছেড়ে দিল ওই মেয়েগুলোর হাতে। ওর মাথা এই মেয়েগুলোই ফাটাবে। ওর পিকচারগুলো ওরা গার্লস গ্রুপে দিয়ে বলে দেবে, এই ছেলেটা ঠক, এর থেকে সবাই সাবধান। এরপর ওর প্রেম করা শখ জন্মের মতো মিটে যাবে। তনু তাড়াতাড়ি ওকে ব্লক করে মেসেজ আর নাম্বার ডিলিট করে দিল। নিলয়কে বড্ড ভালোবেসে ফেলেছিল তনু, কিন্তু এখন ওর ঘৃণা হচ্ছে। তবুও তনু নিজের মনকে সান্ত্বনা দিল আর ভাবল, এটা একটা অভিজ্ঞতা যেটা জীবনে চলার পথে কাজে দেবে। মানুষের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে ভুল করা উচিত নয়। তনুরও জন্মের শিক্ষা হলো, এই ঘটনার পর আর যাই হোক, অনলাইনে আর প্রেম নয়। বন্ধুরা, ডিজিটাল মোহ থেকে দূরে থাকতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অতিরিক্ত মিষ্টিভাষী মানুষগুলো কিন্তু বড্ড বেশি সুবিধাবাদী হয়ে থাকে বেশিরভাগ সময়। দ্বিতীয়ত, না জেনে বুঝে বা অপরের বিষয়ে পুরোটা না জেনে কখনোই কারোর প্রেমে হাবুডুবু খেতে নেই। তৃতীয়ত, আমাদের জীবনের ভালো মন্দ মিলিয়ে অনেক অভিজ্ঞতাই আমাদের জীবনে চলার পথে সাহায্য করে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।